বন্ধুরা, আইপিএল ২০২৭-এর মেগা অকশন এবং ট্রেড উইন্ডো ঘনিয়ে আসতেই সোশ্যাল মিডিয়া এবং ক্রিকেট মহলে ছড়িয়ে পড়েছে এক ঐতিহাসিক ও অকল্পনীয় খবরের গুজব। ক্রিকেট মিডিয়ায় হঠাৎ করেই এক চাঞ্চল্যকর খবর ভাইরাল হতে শুরু করেছে, যেখানে দাবি করা হচ্ছে আইপিএল ইতিহাসের দুই সবচেয়ে সফল ও চিরপ্রতিদ্বন্দ্বী ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে নাকি এক অল টাইম রেকর্ড ভাঙা মেগা ট্রেড হতে চলেছে। এই রিউমার অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নাকি ব্লু জার্সি ছেড়ে চেন্নাই সুপার কিংসের হলুদ শিবিরে যোগ দিতে পারেন, আর তার বিনিময়ে সিএসকে থেকে মুম্বাইয়ে যেতে পারেন শিবম দুবে, ডেভল্ট ব্রুভিস এবং মুম্বাইয়ের তরুণ সেন্সেশন আয়ুষ মাত্রেকে। যদিও মুম্বাই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংস কোনো ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই এই অল টাইম মেগা ট্রেডের অফিসিয়াল শিলমোহর পড়েনি এবং এটি আপাতত ক্রিকেট মিডিয়া ও ভক্তদের মধ্যে চলা এক বিশাল জল্পনা মাত্র, কিন্তু প্রশ্ন হল, যদি সত্যি সত্যি এই ট্রেন্ডিং রিউমার বাস্তবে রূপ নেয়, তবে তা দুই দলের স্কোয়াড সমীকরণকে কতটা বদলে দেবে। জাদেজা রাজস্থান রয়্যালসে পাড়ি দেওয়ার গুঞ্জনের পর সিএসকের নতুন দলীয় সমীকরণ এবং চিপকের প্র্যাকটিস গ্রাউন্ডে থাকা থালা মহেন্দ্র সিং ধোনির সম্ভাব্য রণনীতি ইবা কী হতে পারে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব এই ভাইরাল ট্রেডের পেছনের সম্ভাব্য ইনসাইডার স্টোরি এবং মুম্বাই ও চেন্নাইয়ের স্কোয়াডের সম্পূর্ণ হিসাব নিকাশ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনিও যদি আইপিএলের একজন বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএলের ইতিহাসে বহুবার অনেক বড় বড় ট্রেড নিয়ে খবরের বাজার গরম হয়েছে, কিন্তু সিএসকে এবং এমআইকে ঘিরে এই ভাইরাল রিউমারটি যেন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছে যে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাইয়ে ফেরার পর থেকে এমআই ম্যানেজমেন্টের সাথে হার্দিকের বন্ডিং ও অধিনায়কত্ব নিয়ে যে টানাপোড়ন তৈরি হয়েছিল, তারই ফলশ্রুতিতে এমন এক ট্রেডের জল্পনা তৈরি হয়েছে। যদি ক্রিকেট মহলের এই গুঞ্জন সত্যি হয়, তবে চিপকের স্লো ও স্পিন বান্ধব উইকেটে সিএসকের এমন একজন অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডারের অত্যন্ত প্রয়োজন হতে পারে, যিনি পেস বোলিংয়ে 4 ওভার রান আটকে রাখার পাশাপাশি ডেথ ওভারে ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া নিঃসন্দেহে তাদের জন্য এক বড় চমক হতে পারেন। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সও সব সময় তাদের মিডল অর্ডারকে আগ্রাসী ও তরুণ শক্তিতে সাজাতে পছন্দ করে। ওয়াংখেড়ের ছোট মাঠে এবং ব্যাটিং সহায়ক উইকেটের কথা মাথায় রেখে এমআই ম্যানেজমেন্ট এমন সব হার্ড হিটারদের খুঁজছে, যারা যে কোনো বোলিং আক্রমণকে একা হাতে গুড়িয়ে দিতে পারে। সেদিক থেকে দেখলে সিএসকে থেকে শিবম দুবে, বেবি এবি খ্যাত ডেভল্ট ব্রুভিস এবং মুম্বাইয়ের স্থানীয় উদীয়মান তারকা আয়ুষ মাত্রেকে নিজেদের ডেরায় আনার চিন্তা যে কোনো ফ্র্যাঞ্চাইজির জন্যই লাভজনক হতে পারে। তবে ক্রিকেট বিশ্লেষকদের একাংশের মতে এই ধরনের 3-for-1 মেগা ট্রেড বাস্তবে হওয়া অত্যন্ত জটিল এবং এতে আর্থিক ও স্কোয়াডের নিয়মনীতিগত অনেক বাধা থাকে। তাই এটি আপাতত ভক্তদের কল্পনা ও মিডিয়া রিউমারেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি। এই ভাইরাল খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সিএসকে মেন্টর এমএস ধোনির সম্ভাব্য প্রতিক্রিয়া এবং দলের অভ্যন্তরীণ রণনীতি নিয়ে ক্রিকেট পাড়ায় জোর আলোচনা শুরু হয়েছে, কারণ সকলেই জানেন সিএসকে তাদের স্কোয়াড গঠনে কতটা সুদূর প্রসারী ভাবনাচিন্তা রাখে। ধোনি সবসময় দলে এমন বিশ্বমানের অলরাউন্ডার পছন্দ করেন, যিনি বল এবং ব্যাটে কঠিন পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে রবীন্দ্র জাদেজা রাজস্থান রয়্যালসে পাড়ি দেওয়ার জল্পনা উস্কে উঠতেই সিএসকের মাঝমাঠে এক বিরাট শূন্যতা তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়ার মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় সিএসকের নতুন কম্বিনেশনে কতটা মানানসই হতে পারেন এবং অধিনায়ক হিসেবেও দলকে কী বাড়তি সাহায্য দিতে পারেন, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র মতামত রয়েছে। একইভাবে মুম্বাই ক্যাম্পেও এই খবরটিকে ঘিরে এক অদ্ভুত উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। শিবম দুবে একসময় মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট দাপিয়ে বেরিয়েছেন, আর তরুণ আয়ুষ মাত্রেও মুম্বাই ক্রিকেটের এক উঠতি নক্ষত্র। ফলে দুবে ও আয়ুষের নিজ শহরে বা ঘরে ফেরার এই গুঞ্জন মুম্বাই সমর্থকদের মাঝে এক আলাদা রোমাঞ্চ তৈরি করেছে। ওয়াংখেড়ের ছোট বাউন্ডারিতে শিবম দুবের স্পিন ও পেসের বিরুদ্ধে ছক্কা হানার ক্ষমতা মুম্বাইয়ের ব্যাটিংকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আবার অন্যদিকে ব্রুভিসের মতো মারকুটে তরুণ টি-20 ফরম্যাটে এমআইয়ের ভবিষ্যৎ শক্তির অন্যতম স্তম্ভ হতে পারেন। তবে দিন শেষে দায়িত্বশীল ক্রিকেট ভক্ত হিসেবে আমাদের এটা বোঝা অত্যন্ত জরুরি যে আইপিএলের অফ সিজন বা ট্রেড উইন্ডো খোলার মুখে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া আউটলেটে এমন শত শত চটকদার খবর ও হাইপ তৈরি করা গুজব ঘুরে বেড়ায়। ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাকস্টেজ ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কী অফিসিয়াল সিদ্ধান্ত নেয়, তার উপরই নির্ভর করছে মাঠের আসল সমীকরণ। যতক্ষণ না বিসিসিআই, মুম্বাই ইন্ডিয়ান্স
ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংস অফিসিয়াল প্রেস রিলিজ দিয়ে কোনো ঘোষণা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সম্পূর্ণ বিষয়টিকে কেবলমাত্র একটি রিউমার বা জল্পনা হিসেবে দেখাই শ্রেয়। বন্ধুরা, আইপিএল মিডিয়ার এই চাঞ্চল্যকর ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মেগা ট্রেড রিউমার নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনার কি মনে হয় হার্দিক পান্ডিয়ার সিএসকেতে আসা উচিত, নাকি মুম্বাই ইন্ডিয়ান্সেই তার থাকা উচিত? আর যদি সত্যি এমন কোনো মেগা ট্রেড বাস্তবে ঘটে, তবে তা কি সিএসকে নাকি মুম্বাই ইন্ডিয়ান্স, কার জন্য বেশি লাভজনক? আপনার মূল্যবান, কড়া ও নিরপেক্ষ মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার সমস্ত ক্রিকেট প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর ক্রিকেট বিশ্বের সব বড় খবর, সঠিক বিশ্লেষণ এবং শেষ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। খুব শিগগিরই আবারও নতুন একটি দারুণ ক্রিকেট আপডেট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।